সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সুপ্রিয় দর্শক, আপনারা জানেন রাষ্ট্রপতির পদটি শূন্য হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, কে হবেন আগামীর 23তম রাষ্ট্রপতি, সে হিসেবে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মত দেখা যাচ্ছে। যেমন এই রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আলোচনায় সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, কেন তার নাম শোনা যাচ্ছে? তিনি তো অতীতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছেন সদ্য মাত্র। হঠাৎ করে কেন তার নাম আবার আসছে? প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মিস্টার খলিলুর রহমান, তিনি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি আবার বিএনপি সরকারও তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এর কারণ কি? যেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার বিদেশি নাগরিকত্ব রয়েছে, অর্থাৎ আমেরিকান নাগরিকত্ব রয়েছে, এমন খবর প্রকাশিত হওয়ার পরও সেটি আসলেই বাস্তব। তাকে কেন আবার মন্ত্রী পদে আসীন করলো বিএনপি? অনেকেই মনে করছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তিনি বিএনপির মন্ত্রিসভায় ঢুকতে পেরেছেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়াটাও অসম্ভব কিছু নয়। এখানে সাংবাদিকরা কিংবা বিভিন্ন জন যে মন্তব্যটি করছেন, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডনের যে বৈঠকটি হয়েছিল, সে বৈঠকে মূলত পুরো পরিকল্পনা হয়েছিল যে কিভাবে নির্বাচন করে তারেক রহমানকে দেশে পাঠাবেন, কিংবা কিভাবে একটি গোপন সমঝোতা হয়েছে যে তারেক রহমান ও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এখন যদি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, অবাক হওয়ার কিছুই থাকবে না। এবার দৈনিক ইত্তেফাক কি বলছে সেটি আপনাদের সামনে তুলে ধরছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আগামী 24শে অক্টোবরের মধ্যে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ক্ষমতাসীন দল বিএনপি অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় রাজনৈতিক অঙ্গনের নতুন তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো অলংকারিক পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসার পেছনে রয়েছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা। 2024 সালের 26 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে তার মতো ব্যক্তিত্ব বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে দলীয় আনুগত্য নাকি বৈশ্বিক ভাবমূর্তি, এই দুই এর মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে কিছুটা কৌশলগত সমীকরণের মুখোমুখি হয়েছে বিএনপি।
ডক্টর ইউনূসের পাশাপাশি বিএনপির নিজস্ব নীতি নির্ধারণী পর্যায়ে এবং দলের ভেতরে অভিজ্ঞ একজাক নেতার নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সম্ভাব্য এই তালিকায় শীর্ষে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব ও মন্ত্রী, খন্দকার মোশাররফ হোসেন প্রবীণ নেতা, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট রুহুল কবির রেজভী, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। এছাড়াও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদকে স্থায়ীভাবে এই পদে রাখার গুঞ্জনও রয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি নির্ধারণী ফোরাম এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দলটির একটি অংশের মতে দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং রাজপথের সংকটের পরীক্ষিত কাউকে সর্বোচ্চ এই পদে বসানো উচিত। অন্যদিকে সংবিধান ও গঠনতন্ত্র মেনে সঠিক সময়ে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে স্পষ্ট করেছেন জ্যেষ্ঠ ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত দলীয় পরিচয়ের উপর নির্ভর করে কাউকে এই পদে বেছে নেওয়া হয় নাকি বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে ইউনূসের মতো কোনো নিরপেক্ষ ব্যক্তিকে হাতে বঙ্গভবনের দায়িত্ব অর্পণ করা হয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এই দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যেতে চলেছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।